আসসালামু আলাইকুম। উপরে ফ্রিল্যান্সিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর আবার চলে আসলাম। আজকে আপনাদেরকে ফাইবারের লাইভ একটি প্রজেক্ট দেখাবো, একদম কাস্টমার ক্লায়েন্ট ডিলিং থেকে শুরু করে প্রজেক্ট ফিক্স পর্যন্ত। সো আমাকে রিসেন্টলি একটা ক্লায়েন্ট নক দিয়েছে, যেটা হচ্ছে তার ওয়েবসাইটে কিছু সমস্যা হয়েছিল। তাদের প্রথম থেকে মেসেজটা দেখাচ্ছি। সে ডিরেক্টলি আমাকে একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মেসেজ দিয়েছিল যে এই মেসেজটা আমি আসলে পরবর্তীতে গুগল ট্রান্সলেটে কন্ট্যাক্ট করেছি। Spanish. So message the contact for the options. How I have a problem on the WordPress since I typed the computer code for my site to be linked to another, but I failed because I don't know the computer code. When I try to connect my board on board, it shows me what I sent you to on the photo. And since WordPress no longer recognize my username, I do not forget password because it does not send me any mail. আচ্ছা, যাক আমি তাকে যে মেসেজটা রিপ্লাই দিয়েছি, হাই, yes I can fix it, can I see the site? সে আবার আমাকে আচ্ছা, প্রথম যে ফাইবার একটা প্রবলেম আছে, যে প্রথম ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে ট্রান্সলেট করতে পারতাম। সো এই অপশনটা প্রথমে ছিল না, এখন আবার দেখাচ্ছি যে অটোমেটিক ট্রান্সলেশন অপশনটা। যাই হোক, and since WordPress no longer uses username, I can do forget password. I because it doesn't send me an email. Do I think you fix it? আচ্ছা, তার মানে সে সাইটে অ্যাক্সেস করতে পারছে না, তো আমি সাইটটা দেখতে যাচ্ছি। তাকে আমি বললাম যে ক্যান আই সি দ্য সাইট? সে বললো ইয়েস অফকোর্স। সাইটের লিঙ্কটা আমরা পেয়ে গেছি, সাইটের লিঙ্কটা দেখি আমরা। আচ্ছা, এখানে হচ্ছে সাইটে দেখা যাচ্ছে যে সাইটের স্টাইলশিট নেই, সাইটটা ব্রোকেন। আমি যদি স্টার্ট ইমপ্লিমেন্ট করি, কনসোলে যাই, এখানে হিউজ এরর আছে, স্পিড পাচ্ছে না, সিএস ফাইল পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা অবস্থা সাইটের। ঠিক আছে, তারপর আমি যেটা কিছু ডু ইউ রাইট ইংলিশ স্যার? ওকে, আমি যদি এখানে ইংলিশ টাইপ করতে পারি, ইয়েস আই ক্যান। মাই সাইট ইজ নট ফিনিশ। আচ্ছা, তাহলে হচ্ছে ফিনিশ ইজ গুড। ওকে, আই সি দ্য সাইট ইজ নট ফিনিশ। আমি বললাম তাকে যে সাইটটা আমি দেখেছি, সেটা ফিনিশ সম্পূর্ণ হয়নি। সো ক্যান আই হ্যাভ দ্য লগ ইন ইউ দেয়ার? আমি তাকে লগ ইন যাওয়ার পর সে অনেক রিপ্লাই দিন, তারপর বললাম যে তুমি কি আসো না ইউ দেয়ার? সো সে বললো ইয়া দ্য লগ ইন ফর ডব্লিউ। সে জিজ্ঞেস করলো যে কী জন্য লগ ইন চাচ্ছি আমি, তো আমি বললাম ডব্লিউপি। তো তারপর আমি যেটা করলাম, সেখানে ট্রাই করলাম যে ডব্লিউপি লগ ইন করা যায় কিনা। আমি যখন ডব্লিউপি লগ ইনটা ট্রাই করেছি, এখানে একটা সমস্যা, ডব্লিউপি লগ ইন ফাইলটাও কিন্তু স্প্রেডশিট পাচ্ছে না। মানে লগ ইনটা করলেও কিন্তু এখন ড্যাশবোর্ডটা শুরু করবে না, কারণ এখানে টোটাল সাইটের যে স্প্রেডশিটটা আছে এটা কিন্তু পাচ্ছে না। আমি পরে করলাম যে ফর ফিক্সিং দিস আই নিড হোস্টিং অ্যাক্সেস, মানে আমাকে সিপিএনের অ্যাক্সেস লাগবে, যেটা আমি হোস্টিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। সো অ্যাক্সেস ইন ওয়ার্ডপ্রেস, আমি বললাম যে নট ওয়ার্ডপ্রেস, হোস্টিং অ্যাক্সেস। ওকে, আই এম সরি, সরি আই লিসেন টু, সরি জাস্ট ফর টু মিনিট প্লিজ। ওকে, তারপর সে আমাকে আইডি পাসওয়ার্ড দিল, তারপর হচ্ছে যে হোস্টিংয়ে লগ ইন দিল। তো হোস্টিংয়ে লগ ইন দেওয়ার পর আমি জাস্ট তার সিপিএল অ্যাক্সেস করেছি। এখন আমি আমাদের কাজটা সমাধান করে দেখাচ্ছি আপনাকে। সো তার প্রবলেমটা হচ্ছিল, সে আমাকে পরবর্তীতে যেটা বললো যে সেটা হচ্ছে, সে এখানে I want to create e-commerce tune to is an online shop allowing to link our website with them to have their product directly on our site, but for this we need to coding. Somewhere I don't know how coding and in WordPress. When I tried to link my website, I added body code, and when I test this it displayed me the error. তার মানে তো সে হয়তো বা কোনো একটা থার্ড পার্টি সাইটের কোনো একটা কোড তার সাইট ইন্টিগ্রেট করতে যে এই ঝামেলাটা হয়েছে। সো সে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছে, দ্যাটস দ্য কোড, দ্য রিজন, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। সে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছে যে কোডটা সে অ্যাড করেছিল। আচ্ছা, এখানে দেখাচ্ছে সে এই কোডটা, এই যে কোডটা দেখাচ্ছে, এই কোডটা সে হয়তো বা কোথাও অ্যাড করেছিল, যার কারণে পুরো সাইটটা স্টাইলশিটটা ব্রেক করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি বলছি ওকে নো প্রবলেম, বাট ডোন্ট বি প্যানিক, আই উইল ফিক্স ইট, অ্যালাউ মি সাম টাইম, আই এম ওয়ার্কিং অন দিস ফাইল, বাট দ্যাটস নট হ্যাকার, আই ডোন্ট নো ওয়ার আই অ্যাডেড মাই কোড। মানে সে বুঝতে পারছে না সে কোথায় কোডটা অ্যাড করেছে। ঠিক আছে, আমরা বের করছি। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, এখন এখানে কিন্তু আসলে তার ওয়ার্ডপ্রেসের যেই স্টাইলশিট, যে পুরো সাইটের যে লগ ইনটা, ডব্লিউপি লগ ইনটা, এটা ডাটাবেসে হিট করে। প্রথমে ডাটাবেসে হিট করার পর যে স্টাইলশিটটা ছিল সেটা কানেক্ট করে। আমার মনে হচ্ছে ডাটাবেসে কোনো একটা ঝামেলা আছে তার। আমি তার ডাটাবেসটাকে চেক করবো আর সিপ্যানেলটা চেক করে নিই।
সি প্যানেলে ডাটাবেস কোনটা আছে দেখে নিই। আচ্ছা, ডাটাবেসের নাম হচ্ছে WP414। ওকে, সো আমরা ডিপিএসি মাইগ্রেনে যাচ্ছি। এইচডি WP414। এখন যদি আমরা এটা স্পেসিফাই করি, এখানে আমরা ফার্স্টে অপশন টেবিলটাতে যাব। অপশনে যাওয়ার পর আমরা দেখবো সাইটের ইউআরএলটা ঠিক আছে কিনা। সাইট ইউআরএল এই এখানে দেখুন, এখানে কিন্তু একটা বডি ট্যাগ দেখাচ্ছে। আচ্ছা, দ্যাট মিনস এখানে এই যে বডি ট্যাগ, সাইটের যে ইউআরএলটা লগইনে যে হিট করতেছে, তারপর কিন্তু এখানে বডি ট্যাগ এই সাইট ইউআরএলটা এখানে কিন্তু ডাটাবেসে ম্যাচ করতেছে না। আমরা এটা রিমুভ করে দিই, তাহলে হয়তো বা এটা কাজ করবে। আমি এটা রিমুভ এডিট করে দিব, এডিট করে বডি ট্যাগটা মুছে দিব। এখন যদি আমরা রিফ্রেশ দিই, ইয়েস, হয়ে গেছে। তার মানে তার এই সাইটটা এই যে সেই এই টেক্সটটা অ্যাড করার পর কিন্তু তার এটা ডাটাবেসের সাইট ইউআরএল এর সাথে এখানে যেই অপশন ভ্যালুটা ছিল সেখানে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কিন্তু পুরো সাইট স্টাইল শিটটা ব্রেক করেছে। এখন কিন্তু দেখো সাইটটা কিন্তু ঠিকমতো কাজ করছে। আসলে কাজটা কিন্তু দেখলে যে খুব সহজে ফিক্স করা গেল, আসলে কিন্তু এটা বের করতে অনেক সময় লেগেছে, কারণ সবসময় আসলে ধরা যায় না আসলে কোথেকে সমস্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলো আগে টেস্ট করে দেখতে হবে যে কোথা থেকে সমস্যাটা হতে পারে। সো এখানে যে অপশন ডাটাবেসের যেই অপশন ভ্যালুটা থাকে ওয়ার্ডপ্রেসে, এই অপশনে কিন্তু সাইট ইউআরএলটা আর হোম ইউআরএল দুইটা কিন্তু সেম থাকে। হ্যাঁ, তো এখানে যে স্ক্রিপ্টটা ছিল যেটা তো দেখে মনে হলো যে অবশ্যই এখানে থাকার কথা না। সো আমি এটা রিমুভ করে দেওয়ার পর কিন্তু এটা ফিক্স হয়ে গেছে। সো এইভাবে আপনারা কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো ফিল করতে পারেন। সো আসলে এখন আমার কাজটা শেষ, আমি অলরেডি কাজটা ডেলিভার করে দিব। তো এটার জন্য আমি তাকে $25 বাজেট করেছিলাম। তো এই ছিল আজকে ফিক্স। তো কোনো ধরনের যারা জিজ্ঞাসা করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবার নেক্সট ভিডিও পোস্ট করব।